ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী বান্দরবান জেলার নাগখানছড়ি উপজেলাধীন কামরূপ উত্তরপাড়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 19তম একদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজ আদায়ের পর্ব হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে
আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা সূরা মায়দা থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আয়াতে কারীমাকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমিন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন এর হিসাব দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। এই যে ঈমানের মতো দৌলত, ঈমানদার আমরা হতে পেরেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। দ্বীনের কথা আমরা বলতে পারতেছি, এইরকম খোলা ময়দানে কোরআনের কথা বলতে পারতেছি, শুনতে পারতেছি, এটা নিয়ামত। বলে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, নিয়ামত। বলেন তো আল্লাহ তাআলা বান্দার থেকে নিয়ামত কেড়ে নেয় কখন? বলে বান্দা নিয়ামতের নাশকরি করে যখন। নিয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বললেই হয় না, বরং প্রত্যেকটা নিয়ামতের আলাদা আলাদা শুকরিয়ার পদ্ধতি আছে। যেমন একজন অনেক টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক, বানাইছে কে? আল্লাহ বানাইছে। বৈধ পথে সে উপার্জন করেছে, আল্লাহ তাআলা তাকে এই সম্পদের মালিক বানিয়েছেন। এখন সে তো মনে করে আল্লাহ এত নিয়ামত দিলেন, কি করা যায়? তসবিহ একটা হাতে নিয়ে শুধু কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু সম্পদের যাকাতও দেয় না। গরিব অসহায় সামনে যদি না খাইয়াও মরে যায়, 5 টাকা দিয়ে খাবারও কিনে দেয় না। বলেন তো এই লোক যতই সম্পদের মালিক হোক না কেন, এই সম্পদ নামক নিয়ামত পেয়ে সে যদি শুধু আলহামদুলিল্লাহ বলে, যাকাত দেয় না, দ্বীনি কাজে অর্থ ব্যয় করে না, বলেন তো আসলে কি সে শুকরগুজার বান্দা হবে? হবে না। এই যে দ্বীনি কথা আমরা বলতে পারতেছি, এটা নিয়ামত। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া বর্তমান বিশ্বের অন্যতম বড় একজন আলেম। উনি পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র ভ্রমণ করেছেন এবং এই ভ্রমণ কাহিনীগুলো তিনি কাগজের মধ্যে কালি দ্বারা লিপিবদ্ধ করেছেন, কাগজের মলাটে তিনি আবদ্ধ করেছেন। স্বাভাবিকভাবে যদি ঢাকা থেকে কোনো ব্যক্তি আপনাদের বান্দরবান জেলা দেখতে আসে অথবা কক্সবাজার সেন্ট, এগুলো শ্রোতা দিয়ে ভরপুর। সময়ের সাথে সাথে আস্তে আস্তে পরিবর্তন হলো। কি হলো? পরিবর্তন। মাদ্রাসায় ছাত্রছাত্রী কমতে থাকলো। বাচ্চাদের যেন বাহিরে আওয়াজ না যায়, গেলে কি হবে? বলে যদি আওয়াজ যায় তাহলে তাদের ধরে নিয়ে যাবে এবং মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে। তাকে ইসমাইল সাহেব বলতেছেন যে এই দ্বীন মেনে চলার সুযোগ এটা তাদের জন্য নিয়ামত ছিল। এরা যেহেতু এই নিয়ামতের কদর করে, তারা একটা সময় তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যে আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে শয়তানের কয়েকটা কাজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেন চায়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে পাঠানোর আগে এই পৃথিবীতে আবাদ করেছিল জিন জাতি। দীর্ঘকাল ব্যাপী জিন জাতি এই পৃথিবী আবাদ করেছে, কিন্তু তারা আল্লাহ তাআলার হুকুম আহকাম যথাযথভাবে না মেনে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা, খুনোখুনি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা এগুলো লাগায় গেছে। আল্লাহ তাআলা এক সময় তাদেরকে শাস্তি দিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে চাইলেন যে এই জমিনে আবাদ করার জন্য তিনি তার খলিফা প্রতিনিধি প্রেরণ করবেন। লম্বা কথা আমি সংক্ষিপ্ত সারে বলছি। আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে তার ইচ্ছার কথা তিনি পেশ করবেন। এর দ্বারা উদ্দেশ্য এটা না ফেরেশতারা যদি না বলে আল্লাহ মানুষ বানাবে না, এমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন যে আমি এটা করব। কিন্তু ফেরেশতারা কি বলছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা প্রেরণ করব। আল্লাহ তাআলা মানব জাতিকে তার খলিফা বলে অভিহিত করেছেন। অতীত অভিজ্ঞতা ফেরেশতাদের আছে যে এই পৃথিবীতে জিন জাতি কেমন ভাবে আল্লাহ তাআলার নাফরমানি করেছে, অবাধ্যতায় লিপ্ত হয়েছে। অতীত অভিজ্ঞতার আলোকে এইবার ফেরেশতারা বলতেছে, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি কি এমন কোন জাতি সৃষ্টি করবেন যারা পরস্পর খুনোখুনি করবে, মারামারি করবে, রক্তারক্তি করবে? রব্বুল আলামিন, আপনার যদি ইবাদতের প্রয়োজন হয়, প্রশংসার প্রয়োজন হয়, আপনার যদি পবিত্রতা বর্ণনার প্রয়োজন হয়, বলে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, বলে আমরাই তো আপনার তাসবিহ সমূহ পাঠ করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। তার মানে ফেরেশতারা বলতে চায়, আল্লাহ এমন কোন জাতি আর সৃষ্টি করার দরকার নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা একটা সময় মানুষ সৃষ্টি করলেন, নিজের কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পর ফেরেশতারা বলছে, আল্লাহ এমন কোন জাতি সৃষ্টি করার দরকার নাই যারা এমনটা করবে। ইবাদতের যদি প্রয়োজন হয় আমরাই তো ইবাদত করি, আর কি দরকার? কিন্তু আল্লাহ তাআলা চাইলেন, তার নিজ হাতে আদম আলাইহিস সালামকে বানাইছেন। আল্লাহ তাআলা চাইলেন এই আদমের শ্রেষ্ঠত্বের বিষয়টা ফেরেশতাদেরকে আল্লাহ জানাবে। আল্লাহ তাআলা এইবার আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিক্ষা দিলেন। সবকিছুর নাম শিক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আদমকে হাজির করলেন। আল্লাহ তাআলা বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা সব কিছুর নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, যে এইটার নাম নদী, এইটার নাম পাহাড়, এইটার নাম খাল, এইটার নাম গাছ, এইটার নাম মাছ। এইবার আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে হাজির করা হলো। এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এক এক করে জিজ্ঞাসা করেন, কও এটা কি, ওইটা কি, ওইটা কি? আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্ন করলো, ফেরেশতারা জবাব দেয় না, পারে না। এইবার আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, আদম এটা কি?
বলে এটা গাছ, এটা পাহাড়, এটা নদী, এটা খাল। এখন বলেন তো, একজনকে প্রশ্ন করেছে সে পারে নাই, আর একজনকে প্রশ্ন করলো সে পারলো, তার মানে যে পেরেছে সে পরীক্ষায় পাস, তার বেশি সম্মান। ফেরেশতারা কেমন যেন মানা করেছে, বানানোর দরকার নেই। আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে আদম জাতের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস সিজদা করে না। এই ইবলিসকে বলে যখন জিবরাইল আলাইহিস সালাম গেছে, ওই জিন জাতি যখন পৃথিবীর মধ্যে ছিল, যখন এই পৃথিবী ধ্বংস করছে, ওদেরকে একবারে উৎখাত করছে, তখন ওই ইবলিস জিনের বাচ্চাটা ছিল ছোট, ওটার মধ্যে একটু দয়া মায়া লাগছে, আল্লাহকে বইলা ওটারে নিয়ে গেছে, ওদের সাথে রাখছে। বাস্তবতা হলো, একটা মানুষ যতই ভালো মানুষের সাথে থাকুক না কেন, তার যদি চারিত্রিক পরিবর্তন না আসে, তাহলে ওই ব্যক্তি আসলে ভালো মানুষ হইতে পারে না। এখন এটা তো একটা তো জিনের বাচ্চা, এটা অনেক ইবাদত করছে, কিন্তু জিন জাতির যে বদ স্বভাব সেটা তো আর ছাড়তে পারে না, যদিও ফেরেশতাদের সাথে সে অবস্থা। ইবলিসকে আদেশ দেওয়া হলো, তুমিও সিজদা দাও। সবাই সিজদা করেছে, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করে, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতু, কোন জিনিস তোমাকে আমার আদেশ মান্য করতে বাধা প্রদান করলো? কেন তুমি আমার আদেশ মান্য করলে না, আদমকে সিজদা করলে না? এইবার ইবলিস তার এই আদেশ অমান্য করার কারণ দর্শাইতে শুরু করলো। বলে, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইবলিস বলতেছে, ক্বালা আনা খায়রুম মিন, তাকে সিজদা না করার এক নাম্বার কারণ, বলে আমি তার চাইতে ভালো। সে বলতেছে সিজদা করি নাই কারণ আমি আদমের চাইতে ভালো। কেন ভালো? বলে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, বলে আপনি তাকে বানিয়েছেন মাটি থেকে, আর আমাকে বানিয়েছেন আগুন থেকে। ইবলিস বলতে চায়, আগুনের চাইতে মাটির চাইতে আগুন বেশি উত্তম, কারণ প্রত্যেকটা বস্তুর কিছু খাসলাত থাকে, স্পেশাল খাসলাত। বলেন তো, একটা শক্তিশালী মানুষ সে যদি কোনো মাটির চাক নিয়ে আকাশের দিকে নিক্ষেপ করে, যত শক্তি দিয়া এই মাটির চাকটা উপরে মারুক না কেন, ওই মাটির চাক একটা সময় নিচের দিকে চলে আসবে কি আসবে না? তাহলে মাটির যত খাসলাত, এর মধ্যে মাটির একটা খাসলাত হইল মাটি নিম্নমুখী। মাটি কি মুখী? জোরে বলে নিম্নমুখী। এটা যত উপরে বাড়ে ও নিচে চলে আসবে। আর আগুন বলে এটা ঊর্ধ্বমুখী, যেখানে আগুন লাগুক না কেন এটা উপরের দিকে উঠতে থাকে। এই যে দেখেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুন লাগছে, হায়রে লক্ষ লক্ষ মানুষ ঘরহারা হয়ে গেছে। এই আগুন লাগার কয়েকদিন আগে ট্রাম্প বলতেছিল যে গাজাকে এক সপ্তাহের মধ্যে একেবারে খালি করে ফেলানো হবে। আল্লাহ তাআলার ধরা বড় কঠিন ধরা। আল্লাহ তাআলা এমন জায়গায় ধরা দিয়েছে, বলে আমেরিকার সবচেয়ে বড় সেলিব্রিটি যারা ওই ক্যালিফোর্নিয়ায় অবস্থান করে, তারা ওইখানে কারো আক্রমণ করা লাগে নাই। ওই গাজায় ১.৫ বছর ধরে ইসরায়েলি লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন, বের হয়ে যাও জান্নাত থেকে, বাইরে হও।
কিয়ামত পর্যন্ত তোর উপরে লানত। শয়তান মূলত আদম আলাইহিস সালামের উপরে অহংকার করেছে। ওনার নাম হলো অহংকার। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাবাতিন মিন কিবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে, নবীজি বলেন ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত হৃদয় দান করেন বলি আমিন। শয়তান অহংকার করে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাইবে, বরং উল্টা কি বলতেছে, قال رب فأنذرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم। শয়তান বলে, আল্লাহ এই আদমজাত যেহেতু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, দুনিয়ায় থাকবে, আজকে থেকে আদমের সাথে আমার দুশমনি হয়ে গেল। ও দুশমন বলে, কিয়ামত পর্যন্ত ওর যত সন্তান আসবে ওগুলাও আমার দুশমন। আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ তাআলা বলেন, যা তোর এই দাবি মানা হলো, তোকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অবকাশ দেওয়া হলো। قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين। শয়তান বলে, পুনরুত্থান দিবস পর্যন্ত আমার সুযোগ দেন। আল্লাহ তাআলা বলেন, নির্দিষ্ট সময় পর্যন্ত তোরে অবকাশ দেওয়া হলো। তাফসীরের মধ্যে আসছে, এই সুদীর্ঘ হায়াতের সাথে সাথে আরো দুইটা জিনিস সে আল্লাহ তাআলার কাছে চেয়েছে। বলে, আল্লাহ আমার কাজ হলো আদম সন্তানের মধ্যে বিভেদ লাগানো, মারামারি, খুনোখুনি বাধায় দেওয়া। এখন এই কাজ আমি যখন করতে যাব, তারা যদি আমাকে দেখে ফেলে তাহলে আমার জন্য বিপদ। বলে, আপনি আমাকে এমন এক যোগ্যতা দান করেন যেন কখনো বনি আদম আমাকে দেখতে না পায়। আল্লাহ তাআলা বলেন, যাও, তোমার এই সুযোগ দেওয়া হলো। শয়তান কত গোপনীয়তার সাথে চলতে পারে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। তার মানে শয়তান আমার আপনার রক্তের সাথে মিশে যেতে পারে। আর স্কিম বাস্তবায়ন করবো, বনি আদমের মধ্যে দ্বন্দ্ব লাগায় দিব। আমার দিকে ঝুঁকে আমারও তো কিছু অনুসারী হয়ে যাবে বনি আদম। আয় আল্লাহ, তারা তো আমার সাথে থেকে আপনার নাফরমানি করবে, গুনাহ করবে, পাপাচারে লিপ্ত হবে, হারাম কাজ করবে, হারাম খাবে। আল্লাহ, আপনি যদি আমার অনুসারী গুলোরে কষ্ট দেন, রিজিক বন্ধ করে দেন, তাহলে আমার দলে আর কোনো লোক থাকবে না। আপনি এই প্রতিশ্রুতি দেন, আমার এবং আমার অনুসারী যারা, তাদের রিজিকের ব্যবস্থাও আপনি করবেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, যাও, তোমার এবং তোমার অনুসারী যারা হবে মানুষ এবং জিনদের মধ্য থেকে, নাফরমানির কারণে আমি তাদের রিজিক বন্ধ করব না। তার মানে অনেক সময় আমরা চিন্তা করি যে দুনিয়ায় এত পাপ কাজ করে, এরপরে আল্লাহর এত দেয় কেন? বলে, আল্লাহ তাআলা তো এই ওয়াদা দিছে যে শয়তানের অনুসারী যারা, এদেরকে দুনিয়ায় আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতায় ফেলাবেন। যখন এই তিন জিনিসের গ্যারান্টি শয়তান পাইছে, বলে কিয়ামত পর্যন্ত হায়াত, নিজেকে গোপন করার ক্ষমতা এবং তার অনুসারী যারা থাকবে তাদের রিজিকের নিশ্চয়তা, তখন শয়তান কি বলে? قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال فالحق والحق أقول
লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। এইবার ইবলিস আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, বনি আদম সবগুলোকে আমি পথভ্রষ্ট করে ফেলবো, পথচ্যুত করে ফেলবো, সবগুলাকে আমার কাজ করায়া আমার দলে নিয়ে আসবো, শুধুমাত্র তারা ছাড়া ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, বলে আপনার বান্দাদের মধ্যে যারা একনিষ্ঠ গোলাম, একেবারে আপনার আদেশের ব্যাপারে যারা কোনো নড়চড় করে না, আপনার হুকুম আহকাম মানার ব্যাপারে কারো তোয়াক্কা করে না, বলে এই সমস্ত মানুষ ছাড়া যত আপনার গোলাম আছে সবগুলোকে আমি আপনার ইজ্জতের কসম এইগুলাকে সব আমি পথভ্রষ্ট করবো, জাহান্নামী বানায় ফেলবো। আর আল্লাহ তাআলা জানায় দেন, সব আমি আমার বান্দাদেরকে সবকিছু সুস্পষ্ট জানায় দিব। আল্লাহ তাআলা সবকিছু সুস্পষ্ট ভাবে জানায় দিয়েছেন। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, সবকিছু জানায় দেওয়ার পরেও যারা আমার দলভুক্ত না হয়ে তোর দলে দলভুক্ত হবে, তোর কাজ করবে, তোর অনুসরণ করবে, সুইদানে লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আর আমি তোর দ্বারা আর তোর অনুসারীদের মাধ্যমে জাহান্নামকে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ বলে কোন নাউযুবিল্লাহ, ওই সুবহানাল্লাহ কইবেন, ওই আলহামদুলিল্লাহ কইবেন, এটাও তো বুঝতে হবে। তাহলে বলেন, যারা শয়তানের কাজ করবে, শয়তানের অনুসরণ করবে, এদের ঠিকানা কোথায়? জোরে কোন, আরো জোরে কোথায়? কোনো সন্দেহ আছে? শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো কিছু লুকান নাই, সব সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে। আর আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, এই পৃথিবীতে একটা দল হলো শয়তানের দল। কার দল? শয়তানের দল। আর একটা হলো আল্লাহর দল। শয়তানের দলের অনুসারী যারা, এদের শেষ পরিণতি কি হবে? শয়তানকে যারা নেতা হিসাবে গ্রহণ করেছে, তাদের অবস্থাটা কেমন হবে? একটা মানুষ সবচাইতে যখন বিপদে পড়ে, সে তার নেতার সাহায্য আশা করে কি করে না? মনে করেন আপনি একটা দল করেন, সে যে কোনো দল হতে পারে। এখন আপনি বিপদে পড়লে নেতার কাছে খোঁজ দিবেন, দৌড়াবেন, কিন্তু বলেন তো আপনার বড় মুসিবতে যদি সেই নেতা আপনার রাইকা বলায়, এমন নেতার দরকার আছে নাকি? যেই নেতা বিপদের পাশে নাই, আমাদের এমন কোন নেতা দুনিয়া আখিরাতে দরকার নাই। বরং প্রকৃত নেতা তো সে, তার অনুসারীরা যখন বিপদে পড়ে সে সব কিছু তুইয়া পালায় না, বরং তার অনুসারীদের সাহায্যার্থে সে সবার আগে প্রয়োজনে বুলেটের সামনে বুক পেতে দিবে। ঠিক কিনা বলে? আমাদের দেশের অবস্থা কি? কর্মী সব ময়দানে লাফাইতেছে, নেতার 15 দিন খবর নেই, গেছে গা বিদেশে। ঠিক কিনা বলে? আপনি আপনার এই জীবনে মূলত নেতা কাকে বানাবেন একটু হিসাব করেন। আল্লাহর দলের নেতৃত্ব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আর শয়তানের দলের নেতৃত্ব শয়তানের হাতে। বিপদে পড়লে সবাই নেতার সাহায্য চায়। বলেন তো এই দুনিয়ার বিপদ আপদ মুসিবত, কোন বিপদ আপদ চোখ বন্ধ হইলে সব শেষ। ঠিক কিনা করে? আসল বিপদ হবে কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ সাল্লামের নেতা বানায় এখন শয়তান তার অনুসারীদের সাথে কিয়ামতে কেমন আচরণ করবে সেটাও জানাইছেন। জোরে বলেন, আরো জোরে কে? পৃথিবীর শুরু থেকে, মানব জাতির শুরু থেকে নিয়ে শয়তান যে মানব জাতিকে জাহান্নামে নিতে চায়, এটা শয়তানের মিশন। এটা শয়তানের কি জানাই দিছেন কে? জানার পরেও যদি শয়তানের অনুসরণ করে,
এখন আল্লাহ তাআলা যদি শাস্তি দেয় বলার কিছু আছে যে আল্লাহ আমরা জানতাম না? বলার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। শয়তান কিয়ামতের দিন তার অনুসারীদের সাথে কেমন আচরণ করবে আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت ما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب أليم. এই আয়াতটা বললাম, এই আয়াতটা হলো শয়তানের বয়ান। শয়তানের বক্তব্য দেখেন অনেক সময় অনেক নেতা বক্তব্য দেওয়ার আগে পাঠ করে দেখা দেখা বলে অসুবিধা নেই। কিয়ামতের দিন শয়তান ও তার অনুসারীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে। কি বক্তব্য দিবে? সেই বক্তব্যের কথা ১৫০০ বছর আগে আমার আপনার নবীর কাছে ওহী নাযিল করে কুরআনুল কারীমের মধ্যে যিনি জানায়া দিলেন তিনি কে? কি বলবে বক্তব্যে? বলবো আপনারা আয়েশা ওই বাম পাশে খোলা জায়গা বসেন, মাথায় কুয়াশা পড়লে ঠান্ডা লাগবে না? ওই জায়গার উপরে আছে কিছু, ওই জায়গা তো ফাঁকা, এদিক বসলে সমস্যা কি? ওই জায়গায় বসলে ঠান্ডা লাগতে পারে। আবার বাইরে বসতেন, কত সুন্দর সামিয়ানা দিচ্ছে। আগে এই ভিতর দিকে আইসা বসেন, এরপরে আপনারা বাইরের দিকে বসেন, তাহলে ঠান্ডা লাগবে স্বাভাবিক। শীতের সময় অল্প কুয়াশা পড়েও ঠান্ডা লাগতে পারে। এই জন্য যারা বিশেষ করে ওই পাশে আছে একটু কষ্ট করে সামনের দিকে চলে আসেন, আপনার সুস্থতার জন্য, আপনার ভালোর জন্য উপকার হবে। ওইদিকে বসেন না, ভেতরের দিকে চলে আসেন। শয়তান কি বলবে যখন সব কিছুর ফয়সালা হয়ে যাবে? শয়তানের অনুসারীদের জন্য রায় হয়ে যাবে তোর ঠিকানা জাহান্নাম। মনে করেন জজ কোর্টে একটা রায় দিছে, এই রায় আপিল করা যায় কোথায়? বলে যে সুপ্রিম কোর্ট, হাইকোর্টেও রায় দিছে মৃত্যুদণ্ড। সম্ভবত বিগত টার্মে আমরা দেখছি একটা হত্যা মামলার আসামি, জজ কোর্ট রায় দিছে মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্ট রায় দিছে দলের প্রেসিডেন্ট, তাহলে তার কাছে যাই, তাইলে মনে হয় এই সাজা থেকে বাঁচা যাবে। যখন দুনিয়ায় শয়তানের অনুসারী যারা, এদের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে, ওরা এবার শয়তানকে খুঁজবে যে আমরা তো তার অনুসরণ করতাম, আজকে দেখি তার মাধ্যমে আমরা আমাদের শাস্তি কমাইতে পারি কিনা। তাফসীরের মধ্যে আসছে এবং ওই হাসরবাসী যারা শয়তানের অনুসারী, এরা ওদের নেতাকে খুঁজতে থাকবে। হঠাৎ করে একদল লোক দেখবে ওই যে দূরে ওদের নেতাকে দেখা যায়। এইবার সবাই নেতার দিকে দৌড় শুরু করবে। শয়তানও যখন দেখবে তার পিছু পিছু অগণিত মানুষ দৌড়ায় আসতেছে, শয়তানও দৌড় শুরু করবে, দৌড়াইতে থাকবে। একটা জায়গায় গিয়ে শয়তান ঘুরে তাদের দিকে দাঁড়ায় যাবে। যদিও শয়তান দুনিয়ায় তাকে মানুষের নজর থেকে গোপন করতে পারত, কিয়ামতের দিন এটা সে পারবে না। এইবার শয়তান দাঁড়ায় যাবে, অনুসারীরাও দাঁড়ায় যাবে, চিন্তা করবে এবার মনে হয় আমাদের নেতা আমাদের উদ্দেশ্যে কোনো গুরুত্বপূর্ণ ভাষণ দিবে, আমাদের মনে হয় মুক্তির কোনো ফয়সালা আজকে হয়েই যাবে। এই যে ঘুরে দাঁড়ায় শয়তান তার অনুসারীদেরকে যেই বক্তব্য দিবে, সেই বক্তব্যের কথা আল্লাহ তাআলা বলেন, وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ। শয়তান যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে তার অনুসারীদের উদ্দেশ্যে বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান এবার তার অনুসারীদেরকে প্রথম কথা বলবে,
নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিলেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার সেই ওয়াদা হলো সত্য ওয়াদা। আল্লাহ আমাদের সাথে কি ওয়াদা করছে জানেননি? কি ওয়াদা করছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। আর এর বিপরীত যারা করবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের ব্যাপারে ওয়াদা হলো তোমাদের জান্নাত দেওয়া হবে। আর যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, কুফরি করেছে, আল্লাহ তাআলার আয়াত সমূহ কোরআন স্বীকার করেছে, বলে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই ওয়াদা মানুষের জন্য দিয়েছেন কে? জোরে বলেন। ঈমান আনলে ভালো কাজ করলে জান্নাত, ঈমান না আনলে মন্দ কাজ করলে জাহান্নাম। এই ওয়াদা কার? আরো জোরে বলেন কার? এই কথা শয়তান ওই দিন তার অনুসারীদের স্মরণ করায় দিবে। শোন, ওই যে আল্লাহ বলছিল ঈমান আনলে জান্নাত দেওয়া হবে, ঈমান যদি না আনো জাহান্নামে যেতে হবে। এই ওয়াদা আল্লাহ করেছিল। শুনে নাও, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছে এই ওয়াদা সত্য ওয়াদা। শয়তানও তো কিন্তু তার দুনিয়ার অনুসারীদের কাছে ওয়াদা করে। যেমন দেখবেন, শয়তান যে সামনাসামনি এসে ওয়াদা করে, বিষয়টা এমন নয়। শয়তান অনেক সময় আমাদেরকে অনেক কিছুর প্রতিশ্রুতি দেয় নফসের মাধ্যমে। মনে করেন আজকের মাহফিলে বলা হইল যে শুনেন, আপনি আজকে থেকে গোনার কাজ ছেড়ে দেন, নামাজ কালাম পড়বেন, দাড়ি রাখবেন, নবীর সুন্নাত অনুযায়ী চলবেন, হারাম খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না। এখন শয়তানরে বলবে, দূর বেড়া, এখনো তুই যুবক, কদিন পরে দাঁড়িয়ে যাইস, এই যৌবন কালে একটু গোনা টোনা করাই যায়, কর কর। বুঝতে পারছিস না? তুই হওয়ার পরে তো তোর আব্বার দাড়ি ছিল না, এখন দাড়ি রাখছে, তওবা করছে, ভালো হয়ে গেছে, তুইও বুড়া কালে ভালো হয়ে যাস, কোনো অসুবিধা নেই। হসপিটালে আসবি, তারপরে তাবলীগের সময় দিবি, ভালো কাজ করবি। এই যে আজ নয় কাল, এখন নয় পরে, এরকম আসে না যে কালকে থেকে নামাজ পড়বো, কালকে আর কোনো আশা গোনা টোনা করবো না, কালকে থেকে আর ওই জুয়ার আড্ডায় যাবো না। এই যে যেটা কয় কালকে থেকে যাবো না, বুঝবেন এইটা ওরে শেখায় হলো শয়তান। কে শেখায়? যে বলে বুড়া কালে ভালো হয়ে যায়। আরে মাইয়া বিয়া দেওয়ার পর থেকে নামাজ কালাম দাঁড়িয়ে রেখে দিস, এই কথাগুলো তার মনে ঢেলে দেয় কে? জোরে বলে শয়তান। ওয়াদা দেয় কদিন পর্যন্ত ভালো হয়ে যায়, অসুবিধা নেই, এখন চলে, কি মজা করে। এবার শয়তান তার ওয়াদার ব্যাপারে বলবে, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, যে প্রতিশ্রুতি করেছিলাম, ফাআখলাফতুকুম, আমি আমার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলাম। এইবার সে তার অনুসারী যারা দুনিয়ায় ছিল তাদেরকে তিরস্কার করবে। তিরস্কার কি করবে? وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي। এইবার তার অনুসারীদের উদ্দেশ্য করে বলবে, এই শোনো, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না, কারণ আমি শয়তান তোমাদের সৃষ্টি করি নাই, বলেন আমাদের সৃষ্টি করেছে কে? আরো জোরে বলেন কে? শয়তান বলবে, আমার তো তোমাদের উপরে কোনো ক্ষমতা নাই, কেমনে থাকবে? আমি তো তোমাদের রিজিক দেই নাই, বলেন আমাদের রিজিক দিয়েছে কে? আরে আমি তো তোমাদের প্রতিপালক ছিলাম না, কেমনে ক্ষমতা থাকবে? বলেন আমাদের রব প্রতিপালক কে? জোরে বলেন। শয়তান ওই কথাই বলবে, শুনে নাও, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না, কারণ আমি তোমাদের বানাই নাই, আমি তোমাদের রিজিক দাতাও নয়, আমি তোমাদের রব নয়, প্রতিপালক নয়। তবে একটা কাজ আমি করতাম, ইল্লা
আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। শয়তান কি করত? বলবে আমি শুধু তোমাদেরকে আমার দিকে ডাকতাম। ইল্লা আন দাউতুকুম, আমি তোমাদেরকে আমার দিকে ডাকতাম, আর তোমরা কি করতা? ফাস্তাজাবতুম লি, আমার ডাকে সাড়া দিয়ে তোমরা আমার দিকে ছুটে আসতা। ভুলে যাইতা যে তোমারে বানাইছে কে, তুমি ভুলে যাইতা তোমাকে কোন উদ্দেশ্যে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, তুমি ভুলে যাইতা যে তোমার শেষ গন্তব্য কোথায়। সব কিছু ভুলে তুমি আমার ডাকে সাড়া দিয়ে আমার দিকে ছুটে আসতা, এই জন্য তো আমি দায়ী। শয়তান বলবি আজকে তোমরা আমাকে ভর্ৎসনা করিও না, গালি দিও না, ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমাদের দুনিয়ার ওই কর্মের জন্য নিজেরা ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আজকের এই কঠিন দিনে আমি আমার নিজের জন্য কিছু করতে পারবো না, তোমাদের জন্য পারবো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, তোমার সাথে আমার সাথে তোমরা এর পূর্বে যত কিছু শিরক করেছো আমি সব কিছু আজকে অস্বীকার করলাম। তার মানে এই দুনিয়ায় যারা শয়তানের অনুসারী, কিয়ামতের দিন ওই কঠিন সময় শয়তান তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। কি করবে? জোরে বলেন। সম্পর্ক ছিন্ন করবে। এখন বলেন তো, যে ব্যক্তি বিপদের সময় আপনার বিপদে ফেলায় চলে যাবে, ও কি আসলে আমাদের জন্য উপকারী না ক্ষতিকর? এটা সবাই বুঝবে। শয়তান এটা করবে। আর আল্লাহ তাআলা কি বলেন শুনেন, যে আমি শয়তানের বক্তব্য জানায় দিলাম, শয়তানের উদ্দেশ্য জানায় দিলাম স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে। এরপরেও তোমরা যারা আমার হুকুম মানো নাই, শয়তানের দল ছাড়ো নাই, আমার আদেশ নিষেধ মেনে চলো নাই, তোমরা তো জালেম। তোমরা কি বলেন? এজন্য আল্লাহ বলেন ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে কষ্টদায়ক কঠিন শাস্তি। এত কথা কেন বললাম? এবার এক জায়গায় নিয়ে আসি। তাহলে আমি আয়াত তিলাওয়াত করেছিলাম মূলত শয়তানের কয়েকটা কাজের কথা বলার জন্য। এক নম্বরে আমরা কি জেনেছি, যে শয়তান আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই আদম সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামী করার জন্য শয়তান ওয়াদা করছে কার সাথে? আল্লাহর ইজ্জতের কসম করেছে। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আপনার ইজ্জতের কসম, সবগুলোকে আমি পথভ্রষ্ট করব। এখন পথভ্রষ্ট করবে কেমনে করবে? বলে ওর দিকে ডেকে ওর কাজ আমাদের দ্বারা করানোর মাধ্যমে। আর যারা দুনিয়ায় শয়তানের কাজ করবে, শয়তানের অনুসরণ করবে, ওই কঠিন মুসিবত কিয়ামতের দিন শয়তান তাদের সাথে কি আচরণ করবে এটাও জানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? শয়তানের শুরুর স্কিম আর সর্বশেষ আচরণ, এই দুইটা আমি বলছি, আর অনেক কথা বলা যায়। এখন আমরা যদি আখিরাতে বাঁচতে চাই, শয়তানের ফাঁদ থেকে বাঁচতে চাই, শয়তান চায় দুনিয়ায় আমাদেরকে দিয়ে তার কাজ করাবে, আর আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব যে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিতে চায়, আমরা শয়তানের সেই কাজগুলো করব। শয়তানের কাজগুলো আল্লাহ জানায় দিয়েছে। তাহলে শয়তানের কাজ আমরা করব না, এটা হলো আমাদের উদ্দেশ্য। যে আয়াত খানা তিলাওয়াত করেছি এই আল্লাহ তাআলা বলেছেন। শয়তানের কাজ কি আল্লাহ তাআলা বলেন? এক নম্বর কাজ হলো শয়তান, আল্লাহ তাআলা শয়তানের আমলগুলো জানায় দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শয়তানের চারটি কাজের কথা বলেছেন। কয়টি কাজ? জোরে বলেন। কথা কি বুঝেন নাই? কয়টা কাজ?
আরো জোরে বলেন কয়টা গাছ? জোরে আওয়াজ দেওয়া যাবে তো? তাকবীর যেন একটা নারায় তাকবীর, আরো জোরে নারায় তাকবীর। আমি তো ঠান্ডা কথা বলতেছি, আমার পরে আমাদের মোহাম্মতের ভাই মুফতি কাউসার হামিদ সাহেব উনি আপনাদের গরম বানাইছেন, কারণ ইমাম দীপ্ত বয়ান তিনি করবেন, আর আমি কিছু ঠান্ডা কথা বলতেছি, কারণ আমি গরম কথা কইতে পারি না। আমি গরম কথা কইতে গেলে আমার গলা বসে যায়। এই জন্য আমি একটু মোটামুটি আপনাদের আস্তে আস্তে একটু প্রস্তুত করি। আজকে শেষে আইসা উনি একেবারে সুন্দর মতো ঘিরে যাবে, তখন কি হবে? তখন দেখা যাবে ঈমান আমলের কম্বিনেশন যখন হবে। আমি কিছু আমলের কথা বলতেছি, কর্মের কথা, উনি ঈমান দীপ্ত বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে উজ্জীবিত করে শয়তানের কাছ থেকে বেঁচে থাকার জন্য যে খোরাকগুলো দরকার, আশা করি ইনশাআল্লাহ আপনারা আজকে পেয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করেন করি আমি। এত সুন্দর আয়োজন হলো, লোক সমাগম হলো, সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা হলো, কিন্তু আমরা কোনো কিছু মেসেজ নিয়ে বাসায় যেতে পারলাম না, কোনো আমল করতে পারলাম না, কোনো আমল ছাড়তে পারলাম না। তাহলে এই আয়োজন, এই ব্যয়, এই বলা, এই শ্রবণ করা আসলে মূলত আমাদের জন্য কল্যাণকর হবে না, ফায়দাজনক হবে না। এজন্য আমরা চেষ্টা করব এই দিনই মাহফিল থেকে কথা শুনে নিজেদের পরিশুদ্ধ করা। যেই কথাগুলো হবে যদি কারো জন্য গ্রহণ করার হয় সে গ্রহণ করবে, কারো জন্য যদি ত্যাগ করার মতো কথা হয় সে ত্যাগ করবে। আমরা আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। এক নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, যেহেতু শয়তান তোমাদেরকে জাহান্নামের বাসিন্দা বানাতে চায়, পথভ্রষ্ট বানাতে চায়, তোমরা শয়তানের কাজগুলো থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা বলেন, শয়তানের এক নম্বর কাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, এক নম্বর কাজ হলো তোমরা মদ থেকে বেঁচে থাকো। খামরুন মানে মদ, মদ থেকে তোমরা বাঁচো। এখন মদ বলতে কি শুধু পানীয়টাই মদ? না না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেশার উদ্রেক সৃষ্টিকারী প্রত্যেকটা বস্তুই মদ। কুল্লু মুকসিরিন হারাম, বলে যেই জিনিসটাই নেশার উদ্রেক করে সেটাই হারাম, আর প্রত্যেকটা নেশার উদ্রেককারী বস্তুই হলো মদ। এখন কেউ যদি মনে করে এখানে মদ দ্বারা শুধু বোতলে যেটা ওটা নয়, ট্যাবলেট যেটা এটাও মদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? যেটা সুন্দর মতো মাঝে মধ্যে সবজির নামে চাষ করে, আমরা বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির মধ্যেও ধরা খাইছে, দেখছি সুন্দর মতো টবে চাষ করতেছে, এটা কি জানি কয়, এটাও মাদকতা আনয়ন, স্বাভাবিক অবস্থা থেকে মানুষকে দূরে সরায় নিয়ে এই ধরনের জিনিস মাদক, এই ধরনের জিনিস মদ, যেটা নেশার উদ্রেক মানুষের স্বাভাবিক অবস্থাকে পরিবর্তন করে দেয়, এই ধরনের সকল মাদক থেকে বেঁচে থাকার নির্দেশ কে দিয়েছেন? যদিও ওই সময় এত ডিজিটাল ছিল না, ওই জামানায় হেরোইন ছিল না, ওই জামানায় ইয়াবা ট্যাবলেট ছিল না, ওই জামানায় গাঁজা ছিল না, ওই জামানায় ফেনসিডিল ছিল না, ওই জামানায় আরো যত মাদক আছে এগুলো ছিল না। কিন্তু এরপরেও নবীজি এমন এক মূল নীতি দিয়ে গিয়েছেন যে এই মূল নীতির মাধ্যমে কোন কোন বস্তুগুলো মাদকের অন্তর্ভুক্ত হবে সেই বিষয়টা সুস্পষ্ট ভাবে জানা যায়। তাহলে আমরা কি জানলাম? বলে যেই বস্তু নেশার উদ্রেক করে মানুষের স্বাভাবিক অবস্থাকে বিকৃত করে দেয়, এই ধরনের জিনিস হারাম। আর এই নেশার উদ্রেককারী বস্তু এগুলো সব মাদকের অন্তর্ভুক্ত। কথা কি বুঝতে পেরেছেন আমারটা? এতে সহজে বোঝানোর পদ্ধতি আমার কাছে আর নেই। তাহলে এই নেশার উদ্রেককারী বস্তু যেগুলো, এগুলোকে হারাম করেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে। যখন এই মদ হারাম হয়, আল্লাহ তাআলা হঠাৎ করে মদ হারাম করেন, কারণ আরব সমাজে
মদ ছিল জীবনের অবিচ্ছেদ্য একটি অংশের মতো। আরবের মানুষ সাধারণ পানির চাইতে মদ পান করায় বেশি অভ্যস্ত ছিল। এখনো আছে ইউরোপ আমেরিকাতে। অনেক মানুষ বলে, কি করব ভাই, এক বোতল বিয়ারের দাম $1, পানি কিনতে গেছি $2। এখন পাবলিক যদি ওই রকমটা কম দামে পায়, সবাই তো আর ইমানদার না, পায় এটাই খেয়ে কাম চালায় দেয়। অবস্থা এরকম। তাহলে একটা সময় আরবদের মদ ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর আল্লাহ তাআলা মদ এক ধাপে হারাম করেন, 3 ধাপে আল্লাহ মদ হারাম করেছেন। কয় ধাপে? 3 ধাপে। তার মানে নবুয়তির পরে বহু বছর মদ বৈধ ছিল মুসলমানদের জন্য। বৈধ ছিল বিধায় সব কাজ সবাই করে তা। আমার আপনার নবী নবুয়তির আগে অথবা পরে, মদ হারাম হওয়ার আগে অথবা নবুয়তির আগে, আমার আপনার নবী জীবনে কোনোদিন মদ পান তো বহুদূর, মদ পানের মজলিসেও আমার আপনার নবী বসে নাই। সুবহানাল্লাহ। ওই জাহেলিয়াতের সময় যখন ইসলাম ছিল না, এরকম কিছু মানুষ ছিল যারা মদ পান করত না, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইনি ওই জাহেলিয়াতের সময়ও কোনোদিন মদ পান করেন না। তা মদ যেহেতু মদের ব্যাপারে আপনি আমাদের কিছু বলুন, এর মধ্যে কোনো উপকারিতা আছে কিনা, কল্যাণ আছে কিনা একটু আমাদের জানান। কারণ স্বাভাবিক ওই সময়ও মানুষ মদ পান করে উল্টা পাল্টা করত, শরীয়তের কোনো বিধান তখনও আসে নাই। যখন গুরুত্বপূর্ণ কয়েকজন সাহাবী গিয়া নবীর কাছে এই কথা জিজ্ঞাসা করলো, আমার আপনার মালিক আল্লাহ নবীজির কাছে জবাব পাঠায় দেয়। কি জবাব? প্রথম ধাপে এই যে মদ আস্তে আস্তে করে নিষিদ্ধকরণ হচ্ছে, একটা জিনিস নিষিদ্ধ করার আগে আল্লাহ তাআলা ওই বিষয়ের ক্ষতির দিকটা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এর আগ পর্যন্ত মদ নিয়ে কোনো বিধান নাযিল হয় নাই, আয়াত নাযিল হয় নাই। আল্লাহ তাআলা এবার বললেন, তারা আপনার কাছে মদ এবং জুয়ার ব্যাপারে জানতে চায়, জিজ্ঞাসা করে আপনাকে, আপনি তাদের বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এর মধ্যে অনেক বড় পাপ রয়েছে। এই জুয়া এবং মদের মধ্যে পাপ বেশি, তবে ওয়ামানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু উপকার রয়েছে। তার মানে এই কাজের মধ্যে ক্ষতি বেশি, উপকার কম। বুদ্ধিমান সাহাবায়ে কেরাম যারা ছিল, পরবর্তী বিধান নাযিল হওয়ার আগেই তারা এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে অনেক সাহাবায়ে কেরাম ওই সময় থেকে মদ পান ত্যাগ করেছে। যে যার মধ্যে পাপ বেশি, এটা কেন করবে, এটা ওরা বাদ দিয়ে দিবে। কিন্তু এরপরেও তো আল্লাহ হারাম করেন। এই জন্য কিছু সাহাবায়ে কেরাম মদ পান করতেন, যেহেতু হারাম না। এইবার একদিন কি হইল, বলে এক জায়গায় গিয়া সাহাবায়ে কেরাম আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত দিয়েছে। দাওয়াতে পেট ভরে খাওয়ার পরে আমরা কি খাই? কেউ মজো খায়, কেউ লেমন খায়, কোন কোন জায়গায় যদি আরো ভিআইপি হয় বিরিয়ানি খাইয়া বোরহানি খায়। কেন খায়? বলে খাওয়ার পরে এগুলো খাইলে একটু হজম হয়, ঠিক কিনা বলেন? আর ওনারা খাওয়ার পরে কি খাইতো? এই মদ পান। এখন আসরের পরে দাওয়াত খাইছে, আসর থেকে মাগরিবের সময়টা কম। এখন দাওয়াত খাইছে, দাওয়াত খাওয়ার পরে খাবার দাবারের পরে মদ পান করছে। এরা মদ পান করতো ঠিক, যেহেতু হারাম না এই জন্য মদ পান করতো, কিন্তু নামাজও আবার সময় মতো ঠিক মতো পড়তো। এখন সময় অল্প, আসরের পরে খাবার দাবারের শেষে যখন মদ পান করছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আর এটা তো লম্বা সময় থাকে না। এখন সবার মাদকতা আইছে, নেশা রয়েছে, কেটে যায়, এমন অবস্থায় নামাজ দাঁড়ায়। যেমন মানুষ অনেক সময় অধিক যদি ঘুম কাতুরে থাকে, চোখে অনেক ঘুম, দেখবেন ঘুমাই বুঝতেছে কি কয় মুক্তিয়া নিজে ওঠের পায়। এখন তাদের মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় তারা আছে, পরিপূর্ণ হুঁশ ফেরে নাই। এখন একজন নামাজে দাঁড়াইয়া
সূরা তিলাওয়াত করতে গেছে সূরা কাফিরুন, এর মধ্যে ভুল হয়ে গেছে। কারণ কি? সে তো এখন নিজের কন্ট্রোল নিজের উপরে পরিপূর্ণ নাই। যেমন দেখবেন অনেক সময় ঢাকা শহরে মদ পান করে মাঝে মধ্যে কি হয়, ও রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেয়ালের কাছে গিয়ে দেয়ালে ধাক্কায়, মানে ওর ভাবের ওপর ও ধাক্কা দিলে দেয়াল মনে হয় সব একটু ছিল উড়া চলে যাবে, কারণ ওর উপরে ওর নিয়ন্ত্রণ এখন নাই। এই ঘটনার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবা নামাজের নিকটবর্তী হবা না, কতক্ষণ নামাজের কাছে আসবা না, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না তুমি এইটা অনুধাবন করতে পারো তুমি নিজে কি বলতেছো, এই পরিমাণ হুঁশ ফেরার আগ পর্যন্ত তোমরা নামাজের কাছে যাবা না। এখন বলেন তো সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? ওদেরকে যদি বলা হইতো মদ তো এখনো বৈধ আছে, এখন মদ ছাড়বা না নামাজ ছাড়বা, ওরা বলবে মদ তো ছাড়বো, জীবন ছাড়তে রাজি, তবু নামাজ ছাড়বো না। এইবার আরো অনেক সাহাবায়ে কেরাম মদ পান বাদ দিয়ে দেবো, যেই মদ খাইয়া আল্লাহর ইবাদতে বিঘ্ন ঘটে এরকম কাজ আমরা করবো না, পাপ। এখন অল্প কিছু বাকি আছে। তৃতীয় ধাপ, এবার হারাম হওয়ার ঘোষণা আল্লাহ দিবেন। ঘটনা কি ঘটছে বলে, এক আনসার সাহাবীর বাড়িতে এক অনুষ্ঠানে গিয়া খাবার দাবারের পরে দুইজনের মধ্যে গ্যাঞ্জাম লাগছে, মারামারি লাগছে। মারামারি যখন লাগছে দুইজনেই তো মদ পান করছে, মাথা ঠিক নেই। আপনারা মাঝে মধ্যে বাজারে দেখবেন ওই যে তন্দুর রুটি বানায় এর সাথে নলা পাওয়া যায়, এটা যদি কি কয়, এটা কি বলে রান্না করে যে ঝোল করিয়া, আপনাদের দিক কি বলে? নিহারি বলে, নিহারি। মনে করেন এখন তো কাটার মতো সিস্টেম আছে, ওই সময় নিহারি মানে এই হাঁটুর হাঁটিটা হইতে এত বড়। এখন দুইজনের মধ্যে গ্যাঞ্জাম লাগছে, হাতের কাছে একজন পাইছে ওই উটের নলা, আর বাড়ি আর মারছে কি সুস্থ না অসুস্থ অবস্থায়, সেন্সলেস। এখন এটা তো মইরাও যেত। এই ঘটনাকে কেন্দ্র করে এইবার ওই যে আগে তো অনেকেই বাদ দিয়ে দিছে, অনেকজন মিলে নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের দেন, এটা তো উল্টাপাল্টা কাজ হয়ে যাচ্ছে, মানুষের 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। এই আয়াত নাযিলের মাধ্যমে চারটি বিষয়কে শয়তানের কাজ বলে অভিহিত করার সাথে সাথে এই চারটি কাজ ঈমানদারদের জন্য হারাম ঘোষণা করেছে কে? আরো যারা বলেন কে? আল্লাহ হারাম ঘোষণা করেছে। একেবারে মদের সাথে কোনো না কোনো ভাবে যদি কেউ সম্পৃক্ত থাকে, তার উপরে কার লানত? তার উপরে আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত। এজন্য আমরা মাদক সম্পৃক্ত সকল বিষয় থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। দেখুন, একটা পরিবারে যদি একটা মাদকাসক্ত সন্তান থাকে, ওই পরিবার জাহান্নাম হয়ে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? এজন্য আমরা সামাজিক ভাবে এই মাদকের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। কিন্তু আফসোস লাগে কি জানেন, আমরা গত সময় দেখছি, এখনো দেখি প্রশাসন বলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু আফসোস এদেশের অনেক ইমাম, অনেক খতিব মাদকের বিরুদ্ধে বলতে কি, ইয়াবা, গাঁজা, ফেনসিডিলের বিরুদ্ধে বলতে কি ওই জালেমদের রোষানলে পড়েছে, আক্রমণের মুখোমুখি হওয়া লেগেছে। এবং এমনও ঘটনা ঘটেছে, ইমাম সাহেব মসজিদ থেকে বাসায় যাচ্ছে, তাকে একাকী পেয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অপচেষ্টাও করা হয়েছে। এজন্য মাদকের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো দরকার। যদি আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যায়, আগামী প্রজন্ম যদি মাদকাসক্ত হয়ে যায়, এই প্রজন্মে তার পরবর্তী প্রজন্ম মাদকের সাথে যদি জড়িয়ে যায়, তাহলে নেতৃত্ব দেওয়ার গুণাবলী তাদের মধ্যে থাকবে না। তারা মানসিকভাবে কি বিকারগ্রস্ত হয়ে যাবে, একটা অসুস্থ সমাজ হবে। কেউ যদি আক্রমণ করে, ও প্রতিহত করতে পারবে না, ওরে একটা পোটলা দিলেই ও ঠান্ডা, ঠিক কিনা বলে? এক পোটলা দিলেই ও ঠান্ডা। ঢাকা শহরে অনেক এরকম আছে,
মাদকাসক্ত, হায় হায় 100-500 টাকা গাজার এক পোটলা দিয়ে মানুষের খুন করায়। তাহলে চিন্তা করুন মাদক কত ডেঞ্জারাস, মাদকাসক্ত ব্যক্তি কত ডেঞ্জারাস। কিন্তু বাস্তবতা হলো এই শ্রেণীর নিম্ন স্তরের মানুষ যারা আছে এরা হয়তো অনেকে মাদকের সাথে জড়িয়ে যায়, কিন্তু এই মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানোর ক্ষেত্রে এই সমাজের এই দেশের সর্বোচ্চ দায়িত্বশীল যারা, তাদের কারণেই মাদক সমাজের সাধারণ মানুষের কাছে পৌঁছায়। ঠিক কিনা বলেন? যদি আমাদের দেশের পলিটিশিয়ানরা ভালো হয়ে যায়, আমাদের দেশের প্রশাসন যদি জিরো টলারেন্সে যায়, তাহলে কি হবে? দেখবেন মাদকতা বন্ধ হবে, মাদক পাচার বন্ধ হবে, বাইরের দেশ থেকে মাদক ঢুকবে না। কিন্তু কি হয়, আমরা খবরের পত্রিকায় দেখি মাঝে মধ্যে যে সাধারণ মাদক কারবারিরা কয়টা কারবারি করে, বলে ওরা যা করে কল্পনাও করা যায়। ঠিক কিনা বলে? এজন্য সর্বোপরি কথা, আমার আল্লাহ যে কর্মের কারণে লানত দিয়েছেন, ওই কর্মের সাথে যার ঈমান আছে সে জড়িত থাকতে পারে। সেজন্য আমরা মাদক থেকে বাঁচবো। এই যুব সমাজ শুধু মাহফিল দিয়ে দায়িত্ব শেষ করে দিলে হবে না, বরং আমাদের যুবকেরা যেন আগামী প্রজন্মে দ্বীনের উপরে পরিচালিত হয়ে নেতৃত্ব দিতে পারে। এজন্য যুব সমাজকে এই মাদকতার ভয়াল থাবা থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা যদি ইউনিট থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, মুরব্বীদের পরামর্শে ওলামায়ে কেরামকে সাথে নিয়ে আমাদের যুবকেরা যদি এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা কেউ মাদকের সাথে জড়াবো না, আমাদের সমাজে যদি কেউ মাদকতার সাথে জড়ায়, মাদকের সাথে জড়ায়, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আমার বিশ্বাস পরিবর্তন হয়তো আপনাদের এই ব্যাখ্যাংশটি থেকেই শুরু হতে পারে। এজন্য সমাজ পরিবর্তনের জন্য আমাদের যুবকদের ভূমিকা থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করে ওই জাহেলিয়াতের সময় কি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার দৃষ্টান্ত রেখেছেন। এটা আমাদের যুবকেরা যে